যে ট্রিক্সটি বলে দেব 24 ঘন্টার মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলটি আপনার পেজ বা প্রোফাইলে ইনেবল হয়ে যাবে। আপনি সহজেই কন্টেন্ট মনিটাইজেশন টুলটিকে আপনার পেজ বা প্রোফাইলে ইনেবল করতে পারবেন, অর্থাৎ আপনার প্রোফাইলে মনিটাইজেশন সেকশনে যেটা সবার বন্ধুরা, আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিপস মাস্টার সুদীপ। আজকের ভিডিওতে এমন একটি বিষয়বস্তু তুলে ধরব যেটা শুনলে আপনারা চমকে উঠবেন। আপনারা অনেকেই রয়েছেন, আপনাদের পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন টুলটি শো করছে না, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন টুলটি গায়েব, আপনারা সেটা দেখতে পাচ্ছেন না। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে? এর জন্য আজকে তো অবশ্যই ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে যুক্ত থাকুন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে। চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওতে। আমি আপনাদের সামনে যে প্রসেসটি তুলে ধরব, সেটা করলে আপনারা সহজেই কন্টেন্ট মনিটাইজেশন টুলটি আপনাদের পেজ বা প্রোফাইলে সহজেই ইনেবল করতে পারবেন, যাদের পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন টুলটি গায়েব, অর্থাৎ দেখতে পাওয়া যায় না। এর জন্য আমাদেরকে কি করতে হবে? এর জন্য একটি রাস্তা খোলা রয়েছে। আপনার মনিটাইজেশন সেকশনে আপনি যান, সেখানে আপনার প্রোফাইল বা পেজ স্ট্যাটাসে একবার ক্লিক করুন। তারপর যদি আপনার এ ধরনের দেখায়, অর্থাৎ প্রোফাইল সাম ইস্যু যদি দেখায়, তাহলে বুঝবেন কন্টেন্ট মনিটাইজেশন টুলটি আপনি আর প্রোফাইলে বা পেজে কোনোভাবেই ইনেবল করতে পারবেন না। আপনার পেজ বা প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে যদি কোনো রকম ইস্যু না দেখায়, অর্থাৎ আপনার যদি কোনো রকম ভায়োলেশন না থাকে, কোনো রকম রিপোর্ট প্রবলেম কিছু না থাকে, তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলটি আপনি সহজেই ইনেবল করতে পারবেন। এটা শুধুমাত্র ফেসবুকের একটা বাগ। অনেক সময় ফেসবুকে বাগ চলে, তাই অনেক সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটরের এখনও যারা মনিটাইজেশন পায়নি, তাদের মনিটাইজেশন সেকশনে কন্টেন্ট মনিটাইজেশন টুলটি ইনেবল হয়নি। তো এক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে। আপনি আপনার প্রোফাইলটা বা পেজটা পুরোপুরিভাবে চেক দেবেন। কোন কোন জায়গাগুলি চেক করবেন? আপনার প্রোফাইলটি রেকমেন্ডেবল আছে কিনা সেটা চেক করবেন। আপনার প্রোফাইলে কোনো রকম ইস্যু আছে কিনা সেটা চেক করবেন। সে যদি ইস্যু থেকে থাকে তাহলে সেটাকে আগে রিমুভ করার চেষ্টা করুন। তারপর আপনার পরবর্তী ধাপে এগিয়ে যান, সেটা হচ্ছে ফেসবুকের সঙ্গে আপনাকে কথোপকথন করতে হবে রিপোর্টের মাধ্যমে। আপনি কি করবেন? আপনি আপনার রিপোর্ট এ প্রবলেম এই সেকশনে গিয়ে আপনি একটা রিপোর্ট লিখবেন। রিপোর্টে কি লিখতে হবে অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা দেখে নিন। আপনারা এইটা রিপোর্টটি করার পর 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টার ভেতরে যদি কোনো রকম রেসপন্স না আসে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন টুলটি যদি আপনার প্রোফাইলে বা পেজে ইনেবল না হয়, অর্থাৎ আপনি যদি সেই টুলটি দেখতে না পান, পরবর্তী স্টেজে আপনি কি করবেন? পরপর আপনি 72 ঘন্টা ওয়েট করবেন। 72 ঘন্টা পর আপনি আবার রিপোর্ট করবেন ফেসবুককে। তারপর আপনার পেজ বা প্রোফাইলটিকে পুরোপুরিভাবে তারা চেক আউট করবে। তারপর আপনাকে যদি মনে হয় যে কন্টেন্ট মনিটাইজেশন টুলটি তাদের কোনো রকম ভুলভ্রান্তির জন্য আপনার প্রোফাইলে বা পেজে দেখাচ্ছে না, অবশ্যই সাথে সাথে আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলটি আপনার মনিটাইজেশন সেকশনে ইনেবল করে দেবে ফেসবুক। তবে হ্যাঁ বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন টুলটি আপনার প্রোফাইলে বা পেজে নেই বলে আপনি যদি মনে করেন যে আপনি মনিটাইজেশন পাবেন না, তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। কন্টেন্ট মনিটাইজেশন থাকুক বা না থাকুক, আপনার পেজে যদি এনগেজমেন্ট হাই থাকে, আপনার প্রোফাইলে যদি ফলোয়ার্স ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলটি না থাকলেও সেটা সেটআপ সমেত আপনার মনিটাইজেশন সেকশনে যখন তখন চলে আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো এটা করার পর আপনি যদি পরপর 3 বার রিপোর্ট করার পর ফেসবুককে আপনি রিপোর্ট করেন, আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন টুলটিকে ইনেবল করে দেওয়া হবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে। কন্টেন্ট মনিটাইজেশন টুল এমনই একটা টুল, বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন টুল একটি মাত্র টুল যেটা দিয়ে সমস্ত কন্টেন্টকেই মনিটাইজ করা যায়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন আমাদেরকে ভুলভাল বোঝায় যে কন্টেন্ট মনিটাইজেশন টুল এইখানে থেকে এই সেটিংটি অন করলে কন্টেন্ট মনিটাইজেশন টুলটি আপনি সহজেই ইনেবল করতে পারবেন। কিন্তু ইনেবল করার কোনো স্ট্রিক্ট বা সেটিং নেই। ইনেবল করতে গেলে আপনাকে ফেসবুক টিমের কাছে একটি রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পর 24 ঘন্টার ভেতরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন টুল অনেকেই ইনেবল করে দেয়, এবার অনেককেই ইনেবল করে না। আপনি পরপর 72 ঘন্টা ওয়েট করার পর আবার রিপোর্ট করুন। অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন টুল আসতে বাধ্য। এভাবে যদি আপনি রিপোর্ট করতে পারেন, কন্টেন্ট মনিটাইজেশন টুল আপনি পাবেনই পাবেন। যদি আপনার প্রোফাইলে এনগেজমেন্ট, ফলোয়ার এবং আপনার যদি রিচটা ঠিকঠাক থাকে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন টুল আপনাকে ফেসবুক সেটআপ সমেত দিয়ে দেবে। আপনি সাথে সাথে সেটাকে সেটআপ করে
আপনার সমস্ত কন্টেন্টগুলিকে মনিটাইজ করতে পারবেন। 24 ঘন্টার ভেতরেও আপনাকে এই টুলটি দিতে পারে ফেসবুক। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে যুক্ত থাকুন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে। ততক্ষণ সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টিপস মাস্টার সুদীপ।